আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের মতো খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের একটি গল্প শোনাতে চলেছি। গল্পটির নাম সিংহ ও তার ভয়। তো এই গল্পটি কিছুটা ফানি আর কিছুটা শর্ট, শিক্ষামূলক গল্প। তো বাচ্চারা দেখতে পারো। তো গল্পটি শুরু করা যায়। গল্পের নাম সিংহ ও তার ভয়। এক বনে এক সিংহ বসবাস করত। তো সে কোনো কিছুকেই ভয় পেত, মানে কোনো কিছুকেই না, সে কাউকে ভয় পেত, কিন্তু সে একটা জিনিসকে ভয় পেত। সেই জিনিসটি হচ্ছে সামান্য মুরগির ডাক। সে যখনই মুরগির ডাক শুনতো তখনই তার গায়ের লোম দাঁড়া হয়ে যেত, গা ঘামে ভিজে যেত, এতটা সে মুরগির ডাককে ভয় পেত। তো একদিন সে একটি হাতের কাছে এটিকে স্বীকার করে যে সে সে তো একটা সে তো বনের রাজা, আমি এরকম এরকম ভাবে একটি মুরগির ডাকে ভয় পাই, এরকম মুরগির ডাকে আমি ভয় পাই। তো ওইভাবে করে সে হাতির কাছে এটা স্বীকার করে। হাতি শুনে তো মশাই মজা উড়াতে উড়াতে সিংহ হাসতে হাসতে বলে, তুমি মিয়া হইতেছো বনের রাজা, আর তুমি কিনা একটা সামান্য মুরগির ডাকে ভয় পাই, এটা কীভাবে সম্ভব? বলে, তো তখনই হাতির কানের পাশ দিয়ে একটি মশা উঠছিল, বাবা হচ্ছিল আর উঠছিল। তখনই হাতিটা পাগলের মতো চিৎকার করে মশাটিকে তার সুর দিয়ে মারার চেষ্টা করে বা সরানোর চেষ্টা করছিল। তো তখনই সিংহ বলে, কি ভাই, এখন তুমি কেন সামান্য একটি মশায় ভয় পাচ্ছ? তুমি তো দানবের মতো শরীর নিয়ে ওটিকে একটা ফুল দিলেই ওটি উড়ে চলে যাবে। বলে, ভাই কিছু করার নাই আমার, এই মশা যদি আমার কানে ঢুকে আমি নাজেহাল হয়ে যাবে, মশা আমাকে নাজেহাল করে ছেড়ে দিবে। তো এই গল্প থেকে আমরা কী শিখতে পারি? যে ছোট কোনো কিছুকেই তুচ্ছ করা উচিত নয়, তুচ্ছ মনে করা উচিত নয়, আর অন্যর অনুভূতিকেও মূল্য দিতে হবে। তো এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি এটাই। তো সঙ্গে সাথে আমার নতুন একটা ভিডিওতে দেখা পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকুন, খুশি থাকুন, ধন্যবাদ, আসসালাম। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। আসসালাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের একটি গল্প শোনাতে চলেছি। গল্পটির নাম সিংহ ও তার ভয়। তো এই গল্পটি কিছুটা ফানি আর কিছুটা শর্ট, শিক্ষামূলক গল্প। তো তো বাচ্চারা দেখতে পারো। তো গল্পটি শুরু করা যাক। গল্পের নাম সিংহ ও তার ভয়। এক বনে এক সিংহ বসবাস করত। তো সে কোনো কিছুকেই ভয় পেত না, মানে কোনো কিছুকেই না, সে কাউকে ভয় পেত না, কিন্তু সে একটা জিনিসকে ভয় পেত। সেই জিনিসটি হচ্ছে সামান্য মুরগির ডাক। সে যখনই মুরগির ডাক শুনতো তখনই তার গায়ের লোম দাঁড়া হয়ে যেত, গা ঘামে ভিজে যেত, এতটা সে মুরগির ডাককে ভয় পেত। তো একদিন সে একটি হাতের কাছে এটিকে স্বীকার করে যে সে তো একটা সে তো বনের রাজা, আমি এরকমভাবে একটি মুরগির ডাককে ভয় পাই, এরকম মুরগির ডাককে আমি ভয় পাই। তো ওইভাবে করে সে হাতির কাছে এটা স্বীকার করে। হাতি শুনে তো মশাই মজা উড়াতে উড়াতে সিংহ হাসতে হাসতে বলে, তুমি মিয়া হইতেছো বনের রাজা, আর তুমি কিনা একটা সামান্য মুরগির ডাককে ভয় পাও, এটা কীভাবে সম্ভব? বলে, তো তখনই হাতির কানের পাশ দিয়ে একটি মশা উঠছিল, বাবা করছিল আর উঠছিল। তখনই হাতিটা পাগলের মতো চিৎকার করে মশাটিকে তার সুর দিয়ে মারার চেষ্টা করে বা সরানোর চেষ্টা করছিল। তো তখনই সিংহ বলে, কি ভাই, এখন তুমি কেন সামান্য একটি মশাকে ভয় পাচ্ছ? তুমি তো দানবের মতো শরীর নিয়ে ওটিকে একটা ফু দিলেই ওটি উড়ে চলে যাবে। বলে, ভাই কিছু করার নাই আমার, এই মশা যদি আমার কানে ঢুকে আমি নাজেহাল হয়ে যাবে, এই মশা আমাকে নাজেহাল করে ছেড়ে দিবে। তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? যে ছোট কোনো কিছুকেই তুচ্ছ করা উচিত নয়, তুচ্ছ মনে করা উচিত নয়, আর অন্যর অনুভূতিকেও মূল্য দিতে হবে।
তো এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি এটাই। তো সকলের সাথে আবার নতুন একটি ভিডিওতে দেখা পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকুন, খুশি থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।